আমরা যখন আরবিসি বানাইছি তাই না, তখন ব্লাড কালেকশনের সময় কি অ্যান্টিকোয়াগুলাম দিছি, কিন্তু সিরামের সময় কি অ্যান্টিকোয়াগুলাম লাগবে না, কেননা ব্লাডটা জমলেই পরে সিরাম এই জন্য ওই যে এখান থেকে কিন্তু বের করা হয়ে গেছে সিরাম, অল্প এমনি ব্লাড কম পাইছে, পরে সিরাম একবার মনে হয় বের করা হয়ে গেছে, এখন একদমই অল্প, তাও আবার লাল কালার, ঠিক না, লাল কালার হবে না, এই যে এরকম স্ট্র কালার, এই এরকম এটা যেরকম পরিষ্কার হয়েছে না, এরকম কালার আসবে। পরে আমরা এই পিছন দিয়ে খুলে, পিছনে জমলে পিছন দিয়ে দিকটা খুলে এদিকটা বের করবো, আর সামনে যদি ব্লাডটা যদি এদিকটা রাখা হতো ওই দিকটা খুলে ওই দিকটা বের করা হতো। আর একটা হচ্ছে যদি আমাদের এরকম পরিষ্কার কালার না হয়, লাল লাল হয়, তাহলে ইউজ করে তারপরে আমরা আমাদের ইউজ করতে হবে। হ্যাঁ, এটা মানে যদি এরকম পরিষ্কার হয় এটা দিয়েও কাজ করতে পারবো, আর যদি এরকম লাল হয় তাহলে এটাকে সেন্ট ইউজ করার পরে এটা দিয়ে আমরা সিরাম দিতে পারবো। সিরাম কিন্তু এইটুকু, আর দেখানো সেন্ট ইউজ করতে দেখানো হয়, ঠিক আছে। ব্লাডটা অ্যাঙ্গেল করে রাখতে হয়। আর প্রশ্ন অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে সিরাম ইয়ার জন্য, সিরামের জন্য ব্লাড সার্কুলেশন আমরা এখানে বলতে হবে যে সিরামে করবো না, ক্লাস হবে না আজকে।